হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে জানাই প্রত্যেককে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 9 তোমরা বুঝতেই পারছো যে তোমাদের আজকের অধ্যায় 21 লগারিদম চ্যাপ্টারটা আমরা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই তো? তো দেখো, এর আগেও লগারিদমের কিন্তু তোমাদের দুটো ভিডিও একেবারে বেসিক কনসেপ্ট দেওয়া হয়েছে ভিডিওতে। তো আজকের অধ্যায় 21-এর অঙ্কগুলো আমি আলোচনা করব। তো আমি এই কথাটা এই জন্যই বলছি যে এর আগে যে ভিডিওগুলো দেওয়া আছে ওখানে কিন্তু লগারিদমের উপরে পুরো বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার করা হয়েছে। তো তোমরা ওই দুটো ভিডিও অবশ্যই দেখে নিও যারা এখনও পর্যন্ত দেখোনি, তারপরে তোমরা এই অধ্যায় 21 অর্থাৎ এই ভিডিওটা তারপরে দেখবে। বুঝতে পারলে? তোমাদের সুবিধার জন্য আমি এটা বললাম, যদিও প্রবলেম হবে না কারণ আমি ডিটেলসেই বলবো, কিন্তু তারপরেও যেহেতু করা আছে তো তোমরা একবার ওখান থেকে ঘুরে এসো। বুঝতে পারলে? তো দেখো, অধ্যায় 21 শুরু করতে গিয়ে আমি দুটো ওয়ার্ড সম্পর্কে তোমাদের একটু আলোচনা করব, যে দুটো ওয়ার্ড আমাদের জানা অবশ্যই দরকার। সেটা কি? একটা জানবো যে আমরা সাধারণ লগারিদম বা কমন লগারিদম কাকে বলে, আর একটা জানবো আমরা স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম কাকে বলে। এই দুটো ওয়ার্ড সম্পর্কে আমাদের একটু জানতে হবে। বুঝতে পারলে? তো চলো বলি যে কাকে সাধারণ লগারিদম বলছি আর কাকে স্বাভাবিক লগারিদম বলছি আমরা। দেখো, যেসব লগারিদমের এই যে আমি ধরো এম এর লগ বার করছি, ঠিক আছে? এম একটা বাস্তব সংখ্যা যেখানে কি হয়, এম গ্রেটার দ্যান 0 হয়, এটা লগারিদমের সংজ্ঞাতেই বলা ছিল। যদি এই বেস বা বাংলায় যেটাকে বলা হচ্ছে নিধান, যদি এখানে 10 থাকে, কি বলছি, বেসে বা নিধানে যদি 10 থাকে, তাহলে সেই লগারিদমকে আমরা বলবো সাধারণ লগারিদম। কি বলবো? এটাকে আমরা বলবো সাধারণ লগারিদম। ওকে, আচ্ছা। বা ইংলিশে কি বলছি, কমন লগারিদম। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি আমি এটা কখন বলছি আমরা সাধারণ লগারিদম। এবার আমরা জানবো যে স্বাভাবিক লগারিদম কি। ধরো কোনো একটা সংখ্যার লগারিদম, এম এর লগ বার করছো তুমি, আবার সে লিখতে হবে এটা এম গ্রেটার দ্যান 0, এম এর ভ্যালু 0 থেকে বড় হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো এখানে বেস 10 যখন ছিল তখন আমরা কি বলছি, এটাকে বলছি আমরা সাধারণ লগারিদম। আর বেস যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, তখন আমরা সেটাকে বলবো স্বাভাবিক লগারিদম। কি বলবো? এটাকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম। ওকে, বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এবারে দেখো আমরা কিন্তু বেশি ইউজ করব কোনটা বলো তো? এই স্বাভাবিক লগারিদমকে কিন্তু আমরা বেশি ইউজ করব। বুঝতে পারলে? তাহলে যদি কোয়েশ্চেন করি, বলো তো কোন লগারিদম বেশি পরিমাণে ইউজ করা হয়, আমরা কি বলবো যে স্বাভাবিক লগারিদমকে বেশি ইউজ করা হয়, বেশি পরিমাণে ইউজ করা হয়। বুঝতে পারলে? আচ্ছা, এবারে দেখো তোমাদের বইতে একটা এক্সাম্পল দেওয়া ছিল। আচ্ছা, এখানে এই যে ইটা আমি লিখলাম না, এক্সাম্পলটা আমি পরে বলছি, দাঁড়া, একটা জিনিস বলে নিতে হবে আমার। এখানে যে ইটা আমি এই যে লিখলাম যে তোমাদের মনে হতে পারে ম্যাম এখানে 10 লিখলেন, ইটস ওকে, বুঝতে পারলাম এটা যে 10 বেস মানে কি হচ্ছে, কিন্তু এই যে হুট করে একটা দিয়ে দিলেন, মানে কি? এর তো একটা নির্দিষ্ট ভ্যালু থাকা দরকার, তাই তো? এর কত ভ্যালু বলো তো? এর মান না 2 থেকে 3-এর মধ্যে থাকে। কি বললাম? এর মান 2 থেকে 3-এর মধ্যে থাকে। এর মিডিলে এই 2 সংখ্যা রেখা যদি টানি, 0, তারপরে 1 2 3, এই যে 2 আর 3-এর মিডিলের একটা সংখ্যা পাবো, যেখানে আমরা মানে এর ভ্যালু পাবো 2 আর 3-এর মাঝখানে। ওই জন্য এইভাবে লেখা হয় যে এর মান 2 আর 3-এর অন্তর্বর্তী। ঠিক আছে, তো এটা তোমাদের বইতে দেখবে দেওয়া আছে, এর একটা ভ্যালু মানে এরকম, মানে এর কাছাকাছি এই 2 আর 3-এর মিডিলে একটা ভ্যালু দেওয়া আছে। ধরে নেওয়া হয়েছে সমান 2.7128, এর কাছাকাছি একটা ভ্যালু। ঠিক আছে, মানে প্রপারলি আমরা পাবো না ওরকম যে ফিক্সড বলবো যে এর ভ্যালু 2.5 বা 2.75, এরকম কিন্তু ফিক্সড বলতে পারবো না। ঠিক আছে, মানে এরপরে ওই চলতে থাকবে কিছু, ওই জন্য বলা হচ্ছে এর কাছাকাছি একটা সংখ্যা। ওকে, তো চলো
তোমাদের বইতে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এক্সাম্পলটা আমার একটু বোঝাতে হবে। একটা এক্সাম্পল তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, পরে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা নিজেরা দেখতে থাকবে। ওকে, নিজেরা দেখে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে ইনফর্ম করবে, মানে কমেন্ট সেকশানে জানাবে, আমি তাহলে সেটা তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দেবো। দেখো এখানে কোন এক্সাম্পলটা আমি দেখাচ্ছি। এখানে 20 দাগে যে এক্সাম্পলটা দেওয়া আছে তোমার, লগ বেস 10 a বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 ইকুয়াল লগ 10 4 হলে বলছি এ ও বি এর মধ্যে সম্পর্ক লিখি। এ ও বি এর মধ্যে সম্পর্ক লিখি, ঠিক আছে? তো এটা আমার তাহলে করতে হবে, চলো করে দেখাই আমি এটা। লগ বেস 10 a বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 ইকুয়াল কী আছে, লগ এখানেও বেসে 10 দেওয়া হয়েছে ইকুয়াল 4। এরকম যদি হয় তাহলে কি এ ও বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, তাই তো? তো দেখো আমার ফার্স্ট আমি কি খেয়াল করব, তোমাদের একটা আগের দিন না আমি একটা সূত্র তোমাদের বুঝিয়েছিলাম। সূত্রটা কি ছিল? এই দেখো, তোমাদের আগের দিন একটা সূত্র বুঝিয়েছিলাম আমি। কোথায় এই যে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল দেখো এই যে 10-এর দাগে বলছে যদি লগ এ এম ইকুয়াল লগ এ এন, মানে বেসে আছে এ, ঠিক আছে? যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারবো, এম ইকুয়াল এন। মানে বেস যদি দুই দিকেই যদি বেস যদি সেম থাকে, ঠিক আছে, তাহলে যে দুটো সংখ্যার আমরা লগারিদম করছি, লগ করছি, সেই দুটো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, এম ইকুয়াল এন। তাহলে এখানে দেখো তো বেস কি আছে, এখানে বেসে 10 আছে, এখানেও বেসে কত আছে, 10 আছে। এবারে এখানে এম এর জায়গায় কত দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর এন এর জায়গায় কত, 4 দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে কী বলতে পারবো, দিস ইমপ্লাই, আমরা কি বলতে পারবো, এটা ইকুয়াল এটা। ওকে, তাহলে কি লিখতে পারবো, এ বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 ইকুয়াল কত হচ্ছে, 4। বুঝতে পারলে? দেখো এরপর আমরা কি করব, চলো লসাগু করি। এখানে লসাগু হচ্ছে এ বি, আচ্ছা দুইটাকে না ওইদিকে পাঠিয়ে দাও তো, তাহলে কত হবে, 4 - 2, তাই তো? 4 - 2 হচ্ছে। আর এই দুটোকে লসাগু করলে কী হচ্ছে, নিচেই এ বি, উপরে তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার, তাই তো? আচ্ছা, বা কি লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে কত হচ্ছে, বিয়োগ করে 2 হচ্ছে না, 2 এর সাথে এ বি কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে কত হচ্ছে, 2 এ বি। বা কি লিখতে পারবো, স্কোয়ার -2 এ বি এদিকে চলে আসলে হবে প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, 0। বা কি লিখতে পারবো, স্কোয়ার -2 a প্লাস বি স্কোয়ার, মানে কি দেখো সূত্র পড়ে যাচ্ছে, কিসের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই তো? তাহলে কি লিখতে পারবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল 0। তার মানে কি, তার মানে লিখতে পারবো এ মাইনাস বি ইকুয়াল 0। তার মানে এখান থেকে লিখতে পারবো এ, এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো এ ইকুয়াল বি। ওকে, তো আমরা তাহলে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক পেলাম, যে এ আর বি দুজনা হচ্ছে সমান, এ ইকুয়াল বি। বুঝতে পারলে? তো তোমরা পরের অঙ্কগুলো অবশ্যই নিজেরা করবে, অবশ্যই নিজেরা দেখতে থাকবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি আগে বলেছি, আবারও বলছি, যদি কোথাও বুঝতে না পারো আমি আছি তোমাদের সাথে, অবশ্যই তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো তার জন্য তোমাদের তো একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, কমেন্ট সেকশনে জানাতে হবে। না জানালে আমি বুঝবো কী করে যে তোমরা কোথায় প্রবলেম ফেস করছো, তাই না? তো তোমরা তাহলে দেখো কোনটা কোনটা বলে দিই একবার। 21 এটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, 22 দেখবে, 23 দেখবে, 24 এটা হচ্ছে ভিভিআই, লিখে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, 25 এটাও কিন্তু ভিভিআই। আর 26 দেখবে, সব কটাই ইম্পর্টেন্ট আছে। 27-এরটাও দেখো, 27 দেখে রাখবে, ঠিক আছে? সব কটাই দেখে রাখবে। এর মধ্যে তবে দুটো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম, 25 আর 24, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করবে ওগুলো। আচ্ছা, এবার চলো কষে দেখি 21 একের দাগের অঙ্কগুলো আমি নামিয়ে ফেলি, চলো। দেখো কষে দেখি 21 একের দাগের অঙ্কগুলো করাবো আজকে। একের দাগের একের অঙ্কটা কি আছে দেখো, লগ বেস বা বাংলায় যেটাকে বলছি নিধান, তাই তো? কি আছে বেসে, কি আছে 2√3, আর কার লগ বার করতে বলছে, 1728 এর লগ বার করতে বলেছে। তো চলো করে ফেলি। আমরা তো এখন লগ খুব সুন্দর শিখে গেছি, তাই না?
আশা করি খুব ভালো বুঝতে পারছো তোমরা। আর নিজেরা প্র্যাকটিস করবে অঙ্ক বেশি বেশি করে, বুঝতে পারলে? প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক হবে না। শুধু ভিডিও দেখে গেলাম আর প্র্যাকটিস করব না, ওটা করলে কিন্তু কোনো দিনই হবে না। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে প্রত্যেকে। দেখো, তাহলে এই যে নিধানে যেটা আছে, আমার এই যে সংখ্যাটা আছে ওটা কিন্তু এই ফর্মে নিয়ে আসতে হবে আমাদের, তাই না? আমরা শিখেছি সেটা। তো চলো 1728 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমে 2 দিয়ে ভাঙাই, কত হচ্ছে? 8 2 16, 1 থাকে 12, 6 2 12, 4 2 8 হলো। আচ্ছা 2, আবার 4 2 8, 3 2 6, 2 2 4, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 2 1 2, 1 থাকে 12, 6 2 12, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, দুটো সংখ্যা ওই জন্য 0 নিয়ে নেব, 8 2 16, 2 5 2 10, 4 2 8, ওরে বাপরে কটা 2 পাবো? 2 2 2 4, 1 থাকে 14, 7 2 14, আর 2 দিয়ে যাবে না, পিছনে 7 চলে এসছে। এবার কত দিয়ে দেবো? 3 দিয়ে দেবো, 3 9 27, 3 3 9। ওকে, তাহলে দেখো তো কটা 3 পাচ্ছ? 1 2 3, তিনটে 3 পাচ্ছ, তিনটে 3 মানে 3 কিউব, তাই তো? আচ্ছা, আর কটা 2 পাচ্ছ? 1 2 3 4 5 6, ছটা 2 পাচ্ছ, 2 টু দি পাওয়ার 6 এরকম পাচ্ছ। তাহলে আমি লিখতে পারি লগ, নিচে যা আছে লিখি 2√3। তাহলে এটার জায়গায় এখন কি লিখতে পারবো আমরা? এটার জায়গায় লিখতে পারবো 3 কিউব, 3 কিউব ইন্টু কত? 2 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে, তাই তো? এবারে দেখো তো একটা জিনিস, কি সেটা? লগ অফ 2√3, নিচে যা আছে সেটা রাখলাম। এই এই দুটোকে আমি যখন একটা ব্র্যাকেটের মধ্যে কখন আনতে পারবো? 3 আর 2কে একই ব্র্যাকেটে কখন আনতে পারবো? যখন দেখবো এই উপরে পাওয়ার দুটো সেম চলে এসছে তখন আনতে পারবো। মানে এরকম বলছি আমি, দেখো যে যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, যদি এরকম থাকে তাহলে আমি লিখতে পারবো না যে এক্স ওয়াই দুটোকে একসাথে লিখলাম আর টোটালটার বাইরে এম দিয়ে দেবো, তাই তো? এইভাবে লিখতে পারি। তাহলে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমার কি করতে হবে? এই 3-এর মাথায় যে 3 আছে, পাওয়ারে যে 3 আছে, 3টাকে কত বানাতে হবে? 6 বানাতে হবে। তাহলে দেখো তো, আমি 3টাকে 6 বানাতে গেলে এই যে নিচে যে 3টা আছে, 3কে আমি লিখতে পারি √3 তার স্কোয়ার। অবশ্যই লিখতে পারি, কারণ কি স্কোয়ারকে স্কোয়ার রুটকে আউট করে দেয়, তাই তো? তাহলে এখান থেকে শুধু 3 পাই আমরা। তাহলে 3-এর পরিবর্তে আমরা এটা লিখতে পারবো। তাহলে এই জায়গাটায় লিখে ফেলি কত? √3, 3-এর জায়গায় লিখছি স্কোয়ার বাইরে, আর পাওয়ারে কত ছিল? 3 ছিল তো, তাহলে এই 3টা এখানে গুণ হয়ে যাবে, ইন্টু কত? 2 টু দি পাওয়ার 6। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা? লগ অফ 2√3, তাহলে হচ্ছে কত? √3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6। দেখো সংখ্যা, এই দুটো সংখ্যা আলাদা কিন্তু পাওয়ার সেম চলে আসলো। তাহলে এই দুটোর গুণ, মানে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, এক্স ইন্টু ওয়াই, টোটালটার বাইরে এম, এখানে এক্স মানে কত? √3, ওয়াই মানে কত? 2, টোটালটার বাইরে কত চলে যাবে? এখানে এম এর জায়গায় কত হবে? 6। চলো লিখে ফেলি আমরা 2√3, তাহলে এটাই কি করবো? 2√3 বাইরে কত? 6। এবার দেখো এই যে টোটালটার বাইরে যে পাওয়ারটা চলে আসলে, পাওয়ার কি সামনে চলে আসে না? এই বাবাটা সামনে চলে আসে তো, তাই তো? তাহলে আমি এই ব্যাটাকে আমি সামনে বসিয়ে দিচ্ছি। দেখো 6 লগ অফ 2√3 বেসে বসছে, উপরে কত বসবে? 2√3। ওকে, এবার এটার ভ্যালু কত হয়? বলে ফেলো কত হয় এটার ভ্যালু? যদি বেসের সাথে যার লগ বার করছে সেটা যদি সেম সংখ্যা ইকুয়াল যদি চলে আসে, সেটার ভ্যালু 1 হয়ে যায়, তাই তো? তাহলে কত পাবো? 6 ইন্টু 1, মানে অ্যান্সার কত? 6। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক, 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কটা কী দেওয়া আছে? 2-এর দাগের অঙ্কটা এরকম আছে, লগ বেসে কত আছে বলো তো? 0.01, আর কার লগ বার করতে হবে? 0. ওরে বাপরে কটা জিরো! 1 2 3 4 5টা জিরো আছে, 3 4 5, তারপরে আছে 1। এই এতগুলো জিরো আছে, তারপর এরকম দেখে কিন্তু ঘাবড়ে যেও না, একেবারে ইজি অঙ্ক। দেখো এটাকে দেখো তো কীভাবে লিখতে পারি আমরা। কি আছে আমি সাইডে করে দেখাচ্ছি। 0. কটা জিরো? 5টা জিরো আছে, 1 2 3 4 5টা, এটা 1। দেখো তো এটাকে আমি লিখতে পারি এরকম 0.01
ইন্টু 0.01 ইন্টু 0.01, মানে তিনটে 0.01 এর গুণফল মানে এটা হয় বলতে পারি আমরা। কারণ দেখো কোথায় ভাবো কোনো ওইসব দশমিক টশমিক কিছু নেই, ছাড়ো, এক একে এক, এক একে এক, তাহলে কি শুধু এক এক আছে তো, তাহলে এক। এবারে দেখো, এবার দশমিকের গল্পে আসছি আমি। দশমিকের পরে কটা, হ্যাঁ দশমিকের পরে এখানে কটা সংখ্যা আছে, একটা দুটো, এখানে কটা, একটা দুটো, তাহলে মোট কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, এখানে কটা, আবার দুটো আছে, মানে পাঁচটা, ছটা, ছটা তো। তাহলে এখানে আমার দশমিকের পরে আমার কি ছ ঘর পর্যন্ত যেতে হবে, তাই তো। পেয়ে গেলাম এক ঘর, তাহলে আগেরগুলো কি সব জিরো দিয়ে ফিল আপ করতে হবে, তাই তো। তাহলে কত হচ্ছে, 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5 6 হলো, বুঝতে পেরেছো। তাহলে দেখো এটা আর এটা সেম জিনিস, বুঝতে পারলে। তাহলে এখানে কটা আমি 0.01-এর প্রোডাক্ট বা গুণফল আকারে লিখেছিলাম, তিনটে। তার মানে কি লিখতে পারবো, 0.01-এর বাইরে কত, কিউব। ওকে, তাহলে এই জায়গাটায় কী করব, লগ অফ 0.01 আর উপরে কত হবে, 0.01-এর বাইরে কত আছে, পাওয়ারে কত হচ্ছে 3। এবার পাওয়ার কি হয়, সামনে চলে আসে 3, লগ অফ 0.01, উপরে কত হবে 0.01, এটার ভ্যালু কত 1 আমরা জানি, তাই তো। তাহলে 3 ইন্টু 1 ইকুয়াল কত হচ্ছে 3। ওকে, নেক্সট। আচ্ছা তোমরা এই জায়গাটায় এই যে এখানে একটা জিনিস লিখে দিতে পারো, যে এই যে 1 আমরা লিখছি না, লিখবে যেহেতু লগ এ বেস এ এটা ইকুয়াল 1 হয়, ঠিক আছে। তাহলে একদম পুরো স্ট্রং হবে লেখাটা, বুঝতে পারলে। চলো নেক্সট, তিনের দাগ। তিনের দাগ কি বলছে, তিনের দাগ কি বলছে, তিনের দাগ বলছে লগ অফ বেসে কত আছে যেন, 6 আছে, √6 আছে, আর উপরে কত হচ্ছে, কার লগ বার করতে হবে, 216, এটা করতে হবে, ঠিক আছে। তো আমি বুঝতেই পারছি যে 216কে আমার √6 টু দি পাওয়ার কিছু একটা দিয়ে নিয়ে আসতে হবে, কারণ আগের অঙ্কগুলো তো আমি ওইভাবেই করেছি, তাই তো। তো চলো করে দিই এখানে। 216কে 6 দিয়েই ভাঙাও, কারণ 6 তো আসবেই, বুঝতে পারছি আমরা। 3 6 18, 4 6 24, বেশি হয়ে যাচ্ছে, 3 6 18, 19 20 21, 3 থেকে 36, 6 6 36, আবার কত হবে, 6 6 36, অর্থাৎ 6-এর কিউব। তবে তোমরা ডাইরেক্ট যদি এরকম মনে রাখতে পারো যে 6-এর কিউব মানে 216, তাহলে আরও তাড়াতাড়ি অঙ্ক এগোবে, বুঝতে পারলে। যদি এইগুলো যদি মনে রাখো না, খুব ভালো হয় জানো তো। মানে কিছু বর্গ স্কোয়ার তোমরা এরকম শিখে রাখবে, যে 10 পর্যন্ত তো পারবে, 11 12 13 14 এরকম তোমরা মোটামুটি 30 পর্যন্ত মুখস্থ রাখবে, মানে তার স্কোয়ার কী হয়। যদি আমি বলি যে বলো 25-এর স্কোয়ার কত, একদম ঝটপট অ্যান্সার দেবে 625, ঠিক আছে, যেন গুণ করতে না হয়। আর ঘন, এরকম কিছু ঘন তোমরা করে রাখবে। আপাতত এখন 10 পর্যন্ত মুখস্থ করে রাখো ঘন ব্যাপারটা, মানে কিউবের এটা, তাহলে ইজিলি অঙ্ক করতে টাইমটা কম লাগবে। ওকে, তো চলো, তাহলে 216 মানে কতের কিউব, 6-এর কিউব। তাহলে এখানে আমি লিখতে পারি লগ, নিচে কত হচ্ছে বেসে √6, আর 216 মানে কি পেলাম, 6-এর কিউব। এবার আমার কি বানাতে হবে, √6 বানাতে হবে। তাহলে √6, উপরে এটাকে √6 বানাতে গেলে 6কে √6, বাইরে কি হয়, স্কোয়ার হয়। এটা মানে কি সেই 6 চলে আসছে, আর পাওয়ারে কত ছিল, 3 ছিল না, তাই তো। তাহলে আমি কি পাবো, লগ অফ, নিচেই হচ্ছে √6, উপরে কত হচ্ছে √6, মাথায় কত হবে, 3 2 6। এবার এই পাওয়ারে কে চলে এসছে, 6 চলে এসছে, তাহলে 6টা সামনে চলে আসবে, হচ্ছে কত, লগ বেসে √6, উপরে √6, এটার ভ্যালু 1, মানে 6 ইন্টু 1 ইকুয়াল অ্যান্সার কত আমার 6, বুঝতে পারলে। চলো 4-এর দাগের অঙ্ক। এবারে 4-এর দাগের অঙ্কটা চলো করে ফেলি। 4-এর দাগের অঙ্ক, লগ 4 1/64 এরকম আছে, তাই তো। এর লগারিদম বার করতে হবে। এই তো খুব সমস্যায় ফেলে দিল, এতক্ষণ তো ঠিক ছিল, আবার এরকম ভগ্নাংশ আকারে দেওয়ার কি দরকার, তোমাদের এরকম মনে হচ্ছে নাকি? এরকম মনে হওয়ার কোনো কারণ নেই। দেখো একেবারে ইজি, দেখো 64, বলো 64 মানে কি লিখতে পারি, আমি একেবারে ভেঙে ভেঙে করছি, ঠিক আছে। তোমরা এক চান্সে মাথায় থাকলে বসিয়ে দেবে, অসুবিধা নেই। 4 4 একে 4, 5 6 2 থেকে 24, 4 6 24, 4 4 16, তাহলে কি 4-এর কিউব মানে হচ্ছে আমার কত, 64, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি এখানে আমি, 1/4-এর কিউব, এটা পাচ্ছি তো, 1/4 কিউব এটা পাচ্ছি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি কি লিখতে পারি, দেখো তো, এটা লিখতে পারো 4 টু দি পাওয়ার -3, এই যে 1/4
এক্স টু দি পাওয়ার এম মানে লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস এম। মাইনাস হওয়া মানে কি, মাইনাস এই পাওয়ারে মাইনাস দেওয়া মানে ওটা 1/, আকারে আছে, তাহলে 1/। এবার এক্স টু দি পাওয়ার কি, পাওয়ারে কি ছিল, এম ছিল, এটা লিখতে পারি, মানে এটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি। তাহলে আমার এখানে কি ছিল 1/4 এর কিউব, তাহলে আমি যদি এটাকে উপরে যদি লিখে দিই তাহলে আমি কি লিখতে পারবো, 4 টু দি পাওয়ার কত হচ্ছে -3, ঠিক আছে। তাহলে পাওয়ারে কত আছে এখন আমার -3, -3টা সামনে চলে আসলো, log 4 বেস 4, এটার ভ্যালু কত, এটার ভ্যালু তো 1, ইকুয়াল ইকুয়াল চলে আসলো, তাহলে কি লিখতে পারবো -3 ইন্টু 1 ইকুয়াল অ্যান্সার কত, -3। ওকে, চলো নেক্সট। চলো বন্ধুরা আমরা 2-এর দাগের অঙ্কগুলো করি। 2-এর দাগে কি আছে, 2-এর 1 বলছে, আচ্ছা অঙ্কটা একবার দেখাই তোমাদের, দেখো দেখলে সুবিধা। 2-এর দাগ, 2-এর দাগের অঙ্ক কি বলছে যে 625 এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। কি বলছে, 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি, অর্থাৎ আমার নিধান বার করতে হবে, তাই তো। তাহলে নিধান মানে কোথায় থাকে বাবু, নিধান মানে কোথায় থাকে, নিধান তো নিচে থাকে এই জায়গাটায়, তাই তো। তো আমি তো নিধান কত জানি না, ওটা বার করতে বলেছে, তো তুমি কিছু একটা ধরে নাও, এখানে লিখে দিই যে ধরি নিধান এ বলে লিখে দিলাম। তাহলে এটা কোথায় বসাবো, এখানে বসাবো, আমার এখন এর ভ্যালু বার করতে হবে, তাই তো। তাহলে আর কত এর বার করছি, 625, 625-এর লগারিদম, এটার লগারিদম কত বলে দিয়েছে 4। ওকে, তাহলে আমার কি বার করতে, এর ভ্যালু বার করতে হবে, তাই তো। তো দেখো তোমরা লগের সংজ্ঞাতে শিখেছো না যে এই এটা ওইদিকে গেলে কি হয়ে যায়, কিভাবে লিখি আমরা, যে বলেছিলাম যে এটাকে ওইদিকে পাঠিয়ে দেবো, ওইদিকে পাঠালে আমরা কি লিখতে পারি। তোমাদের আগে আমি এই সংজ্ঞাটা দিয়ে দিই, লগের যে সংজ্ঞাটা ছিল, লগের সংজ্ঞাটা কি ছিল যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম, মানে এটা কি লিখতে পারি, এক্স সমান কি হয়ে যায়, লগ অফ এ এম, এটা হয়তো লগ অফ এ এম। তাহলে দেখো আমার ওই মানে ফরম্যাটে আছে এই যে লগ এ এম, এম মানে কত এটা, তাহলে এটা মানে কি আমি আবার এটা লিখতে পারি, ঠিক আছে, এই যে ঠিক উল্টো লাইনটা লিখতে পারি। আমার এখন দেওয়া আছে এক্স সমান এটা দেওয়া আছে, তাহলে এই লাইন থেকে আমি কি এই লাইনে যাব, তাহলে আমার কি হবে এ টু দি পাওয়ার কি হবে এক্স মানে কত, এখানে 4, তার মানে কি হবে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল কত হচ্ছে, আমি কি লিখতে পারবো ওইদিকে 625। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পারবে, কারণ আমি তো এখানে এটা বুঝিয়ে দিলাম, তাই না, সংজ্ঞাটা আমি ভালো করে বুঝতে পারার জন্য তো আমি সংজ্ঞাটা দিলাম, নাহলে দেওয়ার কোনো দরকার ছিল না। দেখো তাহলে এবার কি করতে পারবো, এবারে আমি কি করতে পারবো, এবারে আমাকে এই 625টাকে ভাঙাতে হবে। চলো 625কে ভাঙায়, আচ্ছা পিছনে কত আছে 5 আছে, সব সময় চোখ বুঝে আমি কত দিয়ে ভাঙাবো বলো তো, 5 দিয়ে, ঠিক আছে। ওই 1 2 3 4 এগুলো দিয়ে ফাও কাজে কিন্তু ট্রাই করা হবে, পিছনে 5 0 থাকলে আমরা 5 দিয়ে ভাঙানো শুরু করবো, বুঝতে পারলে। তো 5 দিয়ে ভাঙালে কত পাচ্ছি, 5 একে 5, 1 থেকে 12, 5 দিয়ে 10, 2 থেকে 25, 5 5 25, আচ্ছা 5 2 10, 2 থেকে 25, 5 5 25, 5 5 25। এবার আমি তোমাদের একটু আগেই বললাম যে তোমরা বর্গ মানে 30 পর্যন্ত মুখস্থ করতে বলেছি, যে এতর স্কোয়ার কত হয়, মানে 11 12-র স্কোয়ার কত হয়, 13-র স্কোয়ার কত হয়, 30 পর্যন্ত মুখস্থ করতে কেন বলেছি, দেখো 625, তো 625 কত এর স্কোয়ার, 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার হয় 625, বুঝতে পারলে। এবার আমার টু দি পাওয়ার 4 আকারে নিয়ে আসবো আমি এটাকে, তাহলে নিয়ে আসতে গেলে এবার 25 মানে কত, 5-এর স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার তার বাইরে স্কোয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 4, একদম সিম্পল, মানে ইজিলি বেরিয়ে গেল। মানে এটা যদি জানি তাহলে কত তাড়াতাড়ি হয়ে গেল দেখো, না হলে এরকম ভাঙাতে ভাঙাতে যেতে হবে। তো দুটোই তোমাদের বলে রাখলাম, যেটা সুবিধা সেটা করবে, ঠিক আছে। তো দেখো তাহলে 625-এর জায়গায় আমি কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার 4, কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। এবারে দেখো তোমাদের সূচকের ধারণা মাথায় কিন্তু রাখতে হবে, না রাখলে কিন্তু অঙ্ক করতে পারবে না। কি সেটা, কি ছিল সূচকে, যদি এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এম, মানে পাওয়ার যদি ইকুয়াল থাকে, যদি সেম হয়, তাহলে সংখ্যা দুটো কিন্তু ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। কি হবে, এক্স ইকুয়াল ওয়াই, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে দেখো পাওয়ার সেম, এই যে মিডিলে ইকুয়াল চিহ্ন, তাহলে সংখ্যা দুটো, এই সংখ্যা দুটো কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, মানে এ সমান কত পাবো আমি 5, এ সমান কত পাবো 5,
তাহলে আমার নিধান কত হয়ে যাচ্ছে 5। তাহলে আমি লিখে ফেলবো অতএব নিধান 5। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবারে বিয়ের দাগের অঙ্কটা কি আছে দেখো। বিয়ের দাগের অঙ্কে বলেছে, এই ফোন দেখে দেখে না খুব সমস্যা হয়ে যাচ্ছে, একটা বই লাগবে, বই না হলে হবে না। বিয়ের দাগের অঙ্কে কি বলছে, 5832 এর লগারিদম 6 হলে নিধান কি হবে হিসেব করে লিখি। তোমরা এই সংখ্যাটা দেখে বলছো ও মাই গড, বাপরে এত বড় সংখ্যার লগারিদম বার করতে হবে। তো চলো, ওরকম ভাবার কোনো কারণ নেই, কারণ আমি তো আছি, তাই তো। তো চলো বিয়ের দাগের অঙ্কটা, আমরা নিধান জানি না, ধরি নিধান এ ধরে নিলাম, লগ অফ নিধান এ, তাহলে এখানে এ ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা, কার লগারিদম বার করতে বলেছে, 5832, তাই তো। এত ইকুয়াল কি 6, এটা বলে দিয়েছে, এর লগারিদম 6 বলে দিয়েছে। তাহলে আমার এখানে কিসের ভ্যালু বার করতে হবে, এ সমান কত, এটা বার করতে হবে। ওকে, তো সিমিলারলি আগের অঙ্কের মতো এটাকে আমি কি লিখতে পারবো, 5000 উপরের সংখ্যাটা, এটা 5832 ইকুয়াল কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার 6, এরকম হয়, তাই তো। চলো ঘুরিয়ে লিখি এটা, তাহলে কি আছে আমার, এ টু দি পাওয়ার 6 ইকুয়াল 5832, এটা আছে। এবার এই যে সংখ্যাটা আছে, কোনো একটা সংখ্যা টু দি পাওয়ার 6 আকারে আমার নিয়ে আসতে হবে, তাই না। কারণ যখনই পাওয়ার দুটো আমি ইকুয়াল পাবো, তখনই তো সেই মানে এই নিচের দুটো সংখ্যাকে, মানে যাদের পাওয়ারে বসানো হচ্ছে তাদেরকে আমরা ইকুয়াল বলতে পারবো, তাই তো। কারণ তোমরা এতে শিখে নিয়েছো। তো চলো এটাকে ভাঙাই আমরা, 5832, প্রথমে চলো 2 দিয়েই ভাঙাই। 2 2 2 4, 1 থাকে 18, 9 2 18, 2 1 2, 1 থাকে 12, 6 2 12, 2 2 1 2, 4 2 8, 1 থাকে 11, 5 2 10, 1 থেকে 16, 8 2 16। ওকে, 2 7 2 14, 2 2 4, 1 থেকে 18, 9 2 18। এবার কত, 3 চলে এসছে, আর 2 এর গল্প হবে না। 3 3 দিয়ে কত করতে পারে বাবু, 3 দিয়ে করতে পারবো আমি 3 3 2 6, 1 থেকে 12, 3 4 12, 3 3 9, তাই তো। আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, 3 দিয়ে 3 2 6, 2 থেকে 21, 3 7 21, 3 9 27, 3 3 9, কটা 3 পেলাম, 1 2 3 4 5 6, 3 টু দি পাওয়ার 6, এতগুলো 3 পেলাম। আর 2 কটা পেলাম, 2 পেলাম আমি 3টে, মানে 2 এর কিউব। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার 6 ইকুয়াল, এই জায়গাটায় কি লিখতে পারবো, লিখতে পারবো 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 এর কিউব। কী হলো ব্যাপারটা, এই যে সংখ্যা এই 3 আর 2, এটাকে আমি তখনই একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে পারবো, আর টোটালটার বাইরে পাওয়ারটাকে তখনই পাঠাতে পারবো যখন এই পাওয়ার দুটো কি সেম হবে, তাই তো। তো চলো এখানে 6 তো আছে, 3টাকে 6 বানাবো। কিভাবে বানাবো দেখো, 2 এর এখানে তাহলে কিছু কারুকার্য করতে হবে। তো 3 টু দি পাওয়ার 6 ইন্টু এই 2, মানে আমি কি লিখতে পারি, √2। তাহলে কি করতে হবে, স্কোয়ার করে দিতে হবে, কারণ 2 সমান √2 বলতে পারবো, 2 সমান √2 এর স্কোয়ার বলতে হবে আমার, কারণ স্কোয়ার রুটকে আউট করে দিলে 2ই পাচ্ছি। আর পাওয়ারে কত আছে, 3 আছে। তাহলে কি লিখতে হবে, 3 টু দি পাওয়ার 6 ইন্টু √2 টু দি পাওয়ার 6, হয়ে গেল 6। দেখো এবারে দেখো, পাওয়ার পাওয়ার সেম সেম, তাহলে কি করতে পারবো, এটার এটা দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে চলো দিয়ে দিই দুজনকে। আচ্ছা এবারে দেখো, তাহলে টোটালটার বাইরে কত হবে, 6। ওকে, তাহলে কি পাচ্ছি আমি, এ টু দি পাওয়ার 6 ইকুয়াল এটা পেলাম, বা তাহলে এ টু দি পাওয়ার 6 ইকুয়াল কি পাচ্ছি আমি, 3√2 টু দি পাওয়ার 6। পাওয়ার পাওয়ার সেম সেম, মিডিলে কি ইকুয়াল, তাহলে আমরা কি বলতে পারবো, এটার এটা সমান। তাহলে এ সমান কত পেলাম আমরা, 3√2। ওকে, তাহলে কি লিখবো, অতএব নিধান 3√2। বুঝতে পারলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি তোমরা বাকি বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। ওকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।